নমস্কার বন্ধুরা, টুম্পাস ফুড থেকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও, সম্পূর্ণ নিরামিষ। আর 1 কাপ আটা দিয়ে যে দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলুন। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণের আটা। আর আপনি চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আটাটাই খাওয়া খুব শরীরের পক্ষে ভালো, তাই অবশ্যই চেষ্টা করবেন আটা দিয়ে বানানোর। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এই রেসিপিটি আপনি বাচ্চাদের টিফিনে কিংবা জলখাবারে নিরামিষ দিনে মাত্র যদি হাতে থাকে 10 মিনিট সময়, তাহলে বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। তো দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ চিনি। এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি কিন্তু বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে জল দিয়ে আমি একবারই কিন্তু পুরোটা জল দিচ্ছি না, হালকা হালকা একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আবারও একটু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এখানে কিন্তু ব্যাটার আমার রেডি হয়ে গেছে। একটু কিন্তু দলা পেকে নেই। যদি দলা পেকে থাকে তাহলে কিন্তু রুটিটা কিন্তু ভালো হবে না। তো বাচ্চারা এরকমই তো রুটি খেতে চায় না, এরকমভাবে ট্রাই করলে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে নামমাত্র তেল দিয়েছি। আর একবার তেল দিলেই হয়ে যাবে, বারবার কিন্তু তাওয়ার মধ্যে তেল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে 1 হাতা করে দিয়ে বা ছোট ছোট বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো সাইজ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ আটা দিয়ে কিন্তু মোটামুটি 5টা মতন রুটি বানিয়ে নিয়েছি। তো উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নেব। আর এই রুটিটা খেতে কিন্তু খুবই সফট হয়। আপনি কিন্তু এই রুটিটা শুধু এরকম চায়ের সঙ্গেও খেতে পারেন, কিংবা সস দিয়েও বানিয়ে খেতে পারেন। আর কত সহজেই কিন্তু দেখতে পাচ্ছেন রুটিগুলো হয়ে যাচ্ছে, আর কত জালিদার হয়েছে। আর এটা কিন্তু খুবই সফট হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো এরকমভাবে প্রত্যেকটি পিঠে কিন্তু বা রুটি আপনি যেটাই বলুন বানিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, কিছুটা কারি পাতা, আর 1 চা চামচের মতো সর্ষে। জাস্ট হালকা একটু ফ্লেভার এলে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অ্যাড করে দেব জল, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। ওইটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। হলুদ দিলে কালারটা আসবে। আর লঙ্কাটা আপনি একটু বুঝে ব্যবহার করবেন। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা আপনি স্কিপ করতে পারেন। আর যদি বড়রা খায় তাহলে একটু নোনতা ঝাল খেতে খুবই ভালো লাগবে, একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা। আর এখানে আমি একটি আলু সিদ্ধ অ্যাড করে নিচ্ছি। আপনি সেটা গ্রেড করেও দিতে পারেন, কিংবা এরকম গোটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে গোটায় দিয়ে দিয়েছি, সেটা হাতা দিয়ে ছোট ছোট কেটে টুকরো করে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এখানে মোটামুটি আমার পুর রেডি হয়ে গেছে। আর এই দেখুন রুটিটাও কতটা সফট হয়েছে এবং জালিদার হয়েছে। এটা আপনি শুধু চা কিংবা সস দুটো দিয়ে খেতে পারেন। দেখুন কতটাই নরম হয়েছে। আর এটা যদি আপনি একটু মোটা করতে চান তাহলে ব্যাটারটাও মোটা রাখতে হবে। আমি কিন্তু রুটিগুলো পাতলা পাতলা বানিয়েছি, যাতে মুখে দিলে মিলিয়ে যায় আর বাচ্চাদের খেতে যেতে কোনো রকম অসুবিধা না হয়। তো এবারে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এখানে দিয়ে আমি ছোট ছোট রোলের আকারে বানিয়ে নেব। তো 1 কাপ আটা দিয়ে 5টি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি রোল। তো বন্ধুরা, অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।